হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই দেখো আমাদের নাজনে গাছে কত সুন্দর ডাঁটা হয়েছে, গাছ ভর্তি। আর এই ডাঁটাগুলো না একদম নিচের ডালে হয়েছে, হাত দিয়ে পারা যাবে। দিয়ে আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর গাছটা দেখো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, খুব ভালো ডাঁটা হয়েছে, গাছ ভর্তি ডাঁটা। আর আমাদের বাড়িতে বানরের বান্দরামি দেখো, মানে এত বান্দরামি করে এরা, বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে না, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এর থেকে বেশি বান্দরামি করে, তোমাদের একটু আজকে সুযোগ পেয়েছি তো তাই দেখাচ্ছি। এই যেখানে গোলাপ ফুলের গাছটার তো 12টা বাজাচ্ছেই। আর একদিকে আর এক বানরের কাণ্ড দেখো, উনি হচ্ছে আঙুর গাছের বসে আছে উঠে, সেটাও তোমাদের দেখাচ্ছি। ভাগ্য ভালো ভিডিওটা করতে দিয়েছে, আমাকে তাড়া দেয়নি। আজকে না আমাদের বাড়িতে সকালবেলা সমস্ত কাজকাম সেরে বাসি কাপড় কেচে নিয়ে তারপরে চালের ঝুড়ি দেওয়ার জন্য উপরে চলে এসেছি আমরা। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চালটি মিক্সিতে বেটে নিয়ে কড়াইয়ে রান্না করে নিয়েছে, কালো জিরে আর লবণ দিয়ে। তারপরে প্লাস্টিকের যে ঝুড়িগুলো দেবে সেই প্লাস্টিকের তেল মাখানো হলো, না হলে না তোলা যায় না। সেই জন্য তাই সেই সুযোগে আমার গাছের কিছু ফুল তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন এই যে কাগজ ফুল আর নামে আমরা চিনি, এখন বর্তমানে তার নাম হচ্ছে বোগেনভেলি, আর ওটা হচ্ছে পাইপ ফুল। আর এই যে আমাদের ঝুড়ি দেওয়া শুরু হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি ঝুড়ি দিব, যেহেতু ক্যামেরা ধরার লোক নেই তো তাই। এই দেখো আমার সব ঝুড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এরপরে কোনোদিন ঝুড়ি যেদিনকে ভাজবো না সেদিনকে তোমাদের দেখাবো, দেখবে তোমরা। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে। আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক কমেন্ট করে ভিডিওটি শেষ না করে ক্লিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তারপর দেখো ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরে রান্নাবান্না সব সেরে নিয়েছি, যেহেতু আজকে একটু বাইরে যাব তো তাই একটু বাজারে যাব। এরপরে না কোনো ভিডিওতে তোমাদেরকে আমাদের এখানকার কাপড়ের হাটের ভিডিওটাই পুরো দেখাবো। প্রচণ্ড গরমের জন্য ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে রান্না হয়েছে ভাত, তার সঙ্গে রান্না করে নিয়েছি মাছের ঝোল। আর 2 রকমের মাছ করা হয়েছিল, তার সঙ্গে করে নেওয়া হয়েছে পাবদা মাছ। আমার তো খুব ভালো লাগে, তেল পাবদা খেতে মজা লাগে, রান্না ভালো হলে তবেই ভালো। আর মসুরির ডাল করে নিয়েছিলাম। এই গরমে সবারই প্রিয় পাঁপড় ভাজা, আর তার সঙ্গে তিলিবড়ি ভাজা। খাবারটা না খুব জমিয়ে খেয়েছিলাম, খুব মজা লাগছিল। এরকম খাবার পেলে কার না ভালো লাগে বলো। আর এখানে ফুলবড়ি দিয়ে আমের টক করা হয়েছিল, কাঁচা কলা ভাজা, দই, মিষ্টি, সব কিছু। এরকম খাবার পেলে প্রত্যেকেরই খেতে ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে, কেউ যদি রান্না করে দেয় তবে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু সেটা তো ভাগ্যের ব্যাপার, কিছু করার নেই। আর এই যে রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে ঝুড়ি দেওয়াটা দেখানো হয়েছে আগের দিনে, সেই ঝুড়িটা দেখো আজকে উপর থেকে তুলে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। এই যে এরপরে ভাজবো, ভেজে তোমাদেরকে দেখাবো। এরপরের ভিডিও তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর সেই বানরের বান্দামি এখন তোমাদেরকে দেখাবো। দেখো এই যে গোলাপ ফুলের গাছ, তোমাদের তখন বললাম না গাছের 12টা বাজাচ্ছে। আর একজনের কাণ্ড দেখো না, আঙুর গাছের ডালে বসে আছে। যে আঙুর গাছটা দেখতে পাচ্ছ মোটা, ওর উপরে বসে ও গোলাপ ফুলের মানে কড়ি ফুলগুলো সব খাচ্ছে। এদের বান্দামি দেখো, কেউ সহ্য করবে? এই যে এখানে বসে সব মিটিং করছে ওরা ওদের মতো। ভাগ্য ভালো আজকে আমাকে ভিডিওটা করতে দিয়েছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। অন্যদিন না দাঁত খিচানি মারে। আর এই দেখো এদের কীর্তি দেখো না, মানে বানরের বান্দামি বলবো না বা কেন, চারিদিকে কে কীভাবে বসে আছে, কত সুন্দর রিয়াকশানগুলো শুধু তোমরা একবার দেখো। খুব অত্যাচার করে বাড়িতে আমাদেরকে এরা। তারপরে না আমরা একটু বেরিয়ে পড়বো বাজারের দিকে, কাপড়ের হাটে। এর পরের ভিডিওতে তোমাদের কাপড়ের মার্কেটটা ভালোভাবে দেখাবো। যেহেতু আমার এর আগের মোবাইলে সব ভিডিও করা ছিল, কিন্তু মোবাইলটা খারাপ হওয়াতে সব ডিলিট হয়ে গেছে, নতুন মোবাইল নিয়েছি, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। এবার থেকে তোমাদের রাস্তাতে সব কিছু শেয়ার করবো। অল্প একটু কাপড়ের হাটটা দেখাবো। আমাদের এখানে কাপড়ের হাটটা এত বড় আর এত জমজমাট না, প্রচুর মানুষ হয়, কী ভিড়! এই রোদ গরমেও ভিড়, কিন্তু একটা সুযোগ সুবিধা হলো ওখানে এই গরমে আইসক্রিম, ডাব
তারপরে তুমি যেসব খাবার খাবে, হাটের মতো দেখছি রুটিও বিক্রি হচ্ছে, মানে ওই দোকানদাররা তো বাইরে থেকে আসে, তারা খাবার খায় হয়তো, সেই জন্য রুটি সব কিছুই বিক্রি হয়। আর খুব ভিড়। হাট হাট মানে শুধু জামা কাপড় না, লোহা থেকে শুরু করে ফল, জুতো, সব কিছু মানে একটু জেড পাবে এখানকার হাটে। তোমাদের এর পরে একদিন যাবো হাটে, সব ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কোনো অসুবিধা নেই, আমার ফোনের প্রবলেমের জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। গরম লেগেছিলো বলে আইসক্রিমওয়ালার কাছ থেকে আমরা 2টো আইসক্রিম নিয়ে নিলাম দুজনের জন্য। প্রচণ্ড গরম পড়ছে তো ওই জন্যই আইসক্রিমওয়ালার কাছ থেকে না আইসক্রিমটা নিয়ে নিলাম। আর এত গরম আজকে তো আমাদের এখানে 42 ডিগ্রি তাপমাত্রা, 42 ডিগ্রি। ভাবো কি অবস্থা, মানে উপরে ঘরে তো থাকাই যাচ্ছে না, গা তা জ্বলে যাচ্ছে একদম। আর গরম ভাব, পাখা ছাড়া একটুও থাকা যাচ্ছে না, এত খারাপ লাগছে, অস্বস্তি লাগছে। তারপরে আমরা এই দেখাচ্ছি লোকজন সব কত যাওয়া আসা করছে। আসল মার্কেটটা দেখাতে পারলাম না, দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি বাসনের দোকানে। একটা কিছু কেনার ছিল, সেই জন্যে যে কড়াই, একটা ফ্লাক্স, তাই তোমাদের একটু চুপ করে শেয়ার করলাম ভিডিওটা। মানে দোকানের মালিক যদি বারণ করে, সেই জন্য চুরি করে করা এক কথায় ভিডিওটা। সব দোকানে তো ভিডিও করতে দেয় না, গোপনে আমরা চুরি করে কিছুটা করে নিই, যতটা পারি ততটা করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে না এত খিদে পেয়েছে, আমরা সোজাসুজি মিষ্টির দোকানে চলে গেলাম। লুচি আর ছোলার ডাল, 4টে করে লুচি আর ছোলার ডাল নিয়ে খেতে বসলাম। খুব সুন্দর লাগছিলো, জানি না খিদে পেট ভরে ভালো লাগছিলো। তারপরে বাড়ি থেকে আমরা দেখছি মানে ওদেরকে পেট ভরে তারপরে বাড়িতে বানিয়ে নিলাম চাউমিন। কে কে চাউমিন ভালোবাসে, আমি তো একবার চাউমিনে আমার কাছে খুব প্রিয় খাবার, আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে বানিয়ে খাই। এরকম চাউমিনটা রান্না করছি এখন আমি, তারপরে বসে আরাম করে বসে খাবো, খুব ভালো লাগবে। আর একদম সাদা ঝরঝরে চাউমিন বানাই আমি, তোমরাও এইভাবে বানাবে, দেখবে খেতে ভালো লাগবে। আজকে হাতের কাছে বেশি কিছু ছিল না, অল্প জিনিস দিয়ে চাউমিনটি আমি বানিয়েছি। দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি বেশি বড় না করে এখানে শেষ করলাম। ওকে, বাই বাই, টাটা।